কেউ যদি সত্যি কথা বলেন সেই ব্যাপারে কথা বলা যায়, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন যা খুশি হয় বলে দেন, অতএব সে ব্যাপার নিয়ে আলোচনা যত কম করা যায় তত। কিন্তু তিনি লন্ডনে গিয়ে দেউচা পাচামির কথা বলছেন, সেখানকার কোন লোককে এখানে লগ্নি করতে চাইছেন? চাইলে সেটা বললে ভালো। দেখুন, স্পেনে থেকে তো সেরকম কিছু দেখিনি, সেই জন্য লন্ডনে থেকে তেমন কিছু আশা করছি না। তো ফিরে আসলে তারপরে দেখব যে লন্ডনে গিয়ে কতটা শিল্প তিনি নিয়ে আসলেন। আমরা যেমনটা দেখতে পেলাম, গতকাল ছিল ডিএ মামলার শুনানি। সেই ডিএ মামলার শুনানি আবারও স্থগিত হয়ে গেল, পরবর্তী ডেট দেওয়া হলো 22শে এপ্রিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে যেখানে কর্মসংস্থান নেই, নিয়োগ প্রক্রিয়া এখনো আটকে, মুখ্যমন্ত্রী সেখানে লন্ডনে গিয়ে গতকাল বললেন যে অন্য যে কোনো জায়গার বেকারত্ব বাড়লেও বাংলায় কমেছে 46%। কি বলবেন সে বিষয়ে? দেখুন, কেউ যদি তথ্যের উপর ভিত্তি করে কথা বলেন তাহলে সে ব্যাপারে কথা বলা যায়। কেউ যদি সঠিক কথা বলেন, কেউ যদি সত্যি কথা বলেন সে ব্যাপারে কথা বলা যায়। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন যা খুশি হয় বলে দেন, অতএব সে ব্যাপার নিয়ে আলোচনা যত কম করা যায় ততই ভালো। কিন্তু রাজ্যে যেখানে নিয়োগ নেই সেখানে তিনি রাজ্যের টাকায় লন্ডন সফর তার, এদিকে গিয়ে বলছেন বেকারত্ব কমেছে। হ্যাঁ, রাজ্যের টাকায় লন্ডন সফরে গিয়ে যদি রাজ্যের লাভ হয় সেখানে কারো কিছু বলার থাকে না। যেমন এর আগে তিনি স্পেনে গিয়েছিলেন, তো স্পেনে কি দেখা গেল যে কলকাতারই একজন লোক সেখানে গিয়ে বললেন যে আমি নিয়োগ করব, কিন্তু সেই যে নিয়োগ হয়েছে বলে আমরা জানি না। কিন্তু নিয়োগ করাটাই যদি আসল উদ্দেশ্য হয় তাহলে মুখ্যমন্ত্রীও কলকাতায় থাকছেন, তিনিও কলকাতায় থাকছেন, কলকাতায় না বলে স্পেনে গিয়ে বলা কেন? তো এইরকম লন্ডনে যাওয়া মানে হয়তো তার অন্য কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য সরকারি টাকায় তিনি যাচ্ছেন, সেখানে থাকছেন। কিন্তু স্যার, প্রশ্নটা ঠিক এই জায়গাটাতেই, তিনি এখানকার শিল্প উন্নয়নের কথা একবার স্পেনে, এখন আবার লন্ডনে, বাইরে গিয়ে বলার কি দরকার? বাইরের কোনো শিল্পপতিকে বলে তিনি যদি এখানে শিল্প স্থাপন করে তাহলে আমি সেটাতেও আপত্তির কারণ দেখছি না, কিন্তু সেই রকম কিছু ঘটছে বলে তো আমরা দেখছি না, সেখানেই আপত্তি। কিন্তু স্যার, অন্য জায়গায় গিয়ে তিনি লন্ডনে গিয়ে বলেছেন যে লন্ডনে বিশ্ব বাংলার কাউন্টার খোলা হোক। খুললেন, তাতে কার কি লাভ হবে? রাজ্যের কি লাভ হবে? রাজ্যের লোকদের কি লাভ হবে? কোনো কিছু লাভ হলে হতে পারে নিশ্চয়। স্যার, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই তিনি বললেন যে বিশ্বের সব থেকে বড় কয়লা খনি দেউচা পাচামি হয়েছে। আগে ৭৫,০০০ শ্রম দিবস নষ্ট হতো, বিদ্যুতের সমস্যা নেই, দেউচা হলে বিদ্যুতের দাম বাড়বে। দেখুন, এগুলো অর্থনীতির ব্যাপার, যারা অর্থনীতি ভালো বোঝেন বা যে কয়লা খনির কথা বলছেন সেই কয়লা খনির ব্যাপারে যারা খোঁজ খবর নিয়ে জেনেছেন তারা বলতে পারবেন। আমি এইটুকু বলতে পারি যে যদি কয়লা খনির কাজ হয়, সেখানে কিছু লোক কাজ পায়, রাজ্যের আর্থিক অবস্থার কথা যদি ভালোর দিকে যায় তাহলে সেটা তো কেউ বাধা দেবে না। কিন্তু তিনি লন্ডনে গিয়ে দেউচা পাচামির কথা বলছেন, সেখানকার কোন লোককে এখানে লগ্নি করতে চাইছেন? চাইলে সেটা বললে ভালো হতো। কিন্তু স্যার, অন্যদিকে আমরা দেখতে পেলাম তিনি লন্ডনে গিয়ে এটাও বললেন যে ৭০% ছাড়ে ওষুধ দিই, স্বাস্থ্যসাথী এবং মিড ডে মিল দিই। কিন্তু সেই জায়গায় এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, ওষুধে ভেজাল ওষুধ। এ ব্যাপারে তো আপনি আরজি কর কাণ্ডের কথা যদি ধরেন, যে ওখানে যদি দুর্নীতি না থাকতো তাহলে আমাদের সে মহিলা চিকিৎসককে ধর্ষিত বা খুন হতে হতো না, এবং সে খুন হওয়ার পরেও সেটাকে যে ধামা চাপার যে চেষ্টা সেটা হতো না, অন্তত তদন্ত হতো, দোষীদের শাস্তি হতো। তো স্বাস্থ্যর যে অবস্থা সেটা তো আপনি শুধু যে আরজি করে দেখেছেন তা না, মেদিনীপুর মেডিকেলও দেখেছেন, যে স্যালাইন কাণ্ডের কথা আপনারা শুনেছেন, ওষুধের কথা আপনারা শুনেছেন। তো সেটা খুব যে ভালো অবস্থায় আছে সেটা নয়। কিন্তু স্যার, এই
স্বাস্থ্য ক্ষেত্রে এত দুর্নীতির পরও তিনি বড় গলায় বললেন যে 70% ওষুধে ছাড় দিন, কিন্তু ওষুধেরও তো এত দুর্নীতি। 70% ওষুধে ছাড় দিন, সেটা যদি সঠিক ওষুধ দেয়া হতো এবং তার মধ্যে যদি স্বচ্ছতা থাকলো, তাহলে এটা খারাপ কাজ নয়। কম দামে যে ওষুধ রাজ্য বিক্রি করছে তাতে সাধারণ মানুষের উপকার হবে, কিন্তু সেই যে ওষুধ নেওয়া হচ্ছে যেটার মান ভালো না, যাতে ওষুধ সারবে না, সেটা 70% কম না দিয়ে যদি শুধুও দেয়া হয়, তাতেও তো রোগীদের উপকার হবে না। যে স্যালাইন দিয়ে লোক মারা যাচ্ছে, তাতে তো রোগীদের উপকার হচ্ছে না। এইটা ওনাকে বুঝতে হবে। স্যার, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই শিক্ষক নিয়োগ নেই, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে রয়েছে, তাদের শিক্ষকের যে নিয়োগ দরকার সেটা নেই, এসএলএসটি মামলা চলছে বছরের পর বছর। সেই জায়গায় তিনি বললেন যে দক্ষ শ্রমিক রয়েছে পলিটেকনিক আইআইটিতে, কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। দেখুন, পার্থ চ্যাটার্জি এখনো তো হাজতে আছে, 2 বছর বেশি সময় হয়ে গেছে। তো সেটা কি? যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের চাকরি বিক্রি করার জন্য। তো তো এই যে পার্থ চ্যাটার্জি যেটা করেছেন, তো পার্থ চ্যাটার্জি তো মমতা ব্যানার্জির মন্ত্রিসভার একজন মন্ত্রী। তো সেই অপরাধ তো মমতা ব্যানার্জি এড়াতে পারেন না। তো এইরকম অপরাধ যিনি করেছেন, তার মুখে এসব কথা মানায় না। স্যার, অন্যদিকে তিনি এটাও বলেন যে ট্রেডিশনাল শিল্পের পাশাপাশি সংস্কৃতি, খেলা, পর্যটনেও গুরুত্ব দেওয়া হয় এই বাংলায়। তিনি যদি বলেন যে গুরুত্ব দেওয়া হয়, তাতে কি বোঝা যায়? কেউ যদি বলে যে আমি এখানে সাধারণ মানুষকে গুরুত্ব দিয়ে কি করেন? তিনি বলছেন যে এগুলোকে গুরুত্ব দেওয়ার ফলে সাধারণ মানুষের তার থেকে কি লাভ হচ্ছে, সেটা যদি বলতেন তাহলে বোঝা যেত। স্যার, এই যে আমরা এর আগেও দেখতে পেলাম স্পেনে গিয়ে তিনি শিল্প উন্নয়নের কথা বলেন, এখন লন্ডনে। আপনারা কি আশা করছেন কোনো শিল্প উন্নয়নে? দেখুন, স্পেনে থেকে তো সেরকম কিছু দেখিনি, সেই জন্য লন্ডনে থেকে তেমন কিছু আশা করছি না। তো ফিরে আসলে তারপরে দেখব যে লন্ডনে গিয়ে কতটা শিল্প তিনি নিয়ে আসলেন, না ওই শিল্প নিয়ে আসার জন্যে সরকারি খরচে তিনি ঘুরে আসলেন। শুধু মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ বারংবার লাইভ করছেন, লাইভ করে বলছেন মুখ্যমন্ত্রী এই বৈঠক করলেন, বৈঠকে বসবেন, একাধিক মন্তব্য করছেন। তা আপনি যে নাম করছেন, তার সম্বন্ধে আপনি আমার থেকে কম জানেন বলে মনে হয় না। তো তিনি ওই যখন মমতা ব্যানার্জির পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, তখন তিনি কি কথা সব বলতেন? যে সারদা মিডিয়া সেলের সব থেকে বেনিফিশিয়ারি যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি কাপুরুষ, তাকে অ্যারেস্ট করে আমার সামনাসামনি বসে জেরা করা। তো এসব কথা তিনি এখন ভুলে গিয়েছেন। এখন মমতা ব্যানার্জি তাকে সঙ্গে করে লন্ডনে নিয়ে যাচ্ছেন। তিনি মমতা ব্যানার্জির হয়ে যতটা সম্ভব চাটুকারিতা করছেন। তাদের তো কোনো তো চরিত্র নেই। তো অতএব তার কথা নিয়ে বেশি আলোচনা না করাই উচিত। স্যার, শিল্প উন্নয়নের নামে বৈঠকে কি আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী লাইভ করছেন, পিছনে হাঁটছেন, সামনে হাঁটছেন? দেখুন, কিছু সাহেবকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন, তো ওখানে গিয়ে তো তাদেরকে কেউ পাত্তা দেবেন না। আমাদের এখানে কিছু সুযোগ সুবিধার জন্য পাত্তা দিতে পারেন, কিন্তু লন্ডনে তাদেরকে কে পাত্তা দেবেন? যদি কারো না কোনো স্বার্থসিদ্ধি করার ইচ্ছে থাকে, তো স্বাভাবিকভাবে তারা এইসব করে দেখাচ্ছেন যে তারা কিছু কাজ করছে, আর কিছু বলার নেই। কিন্তু তিনি একাধিক বৈঠকে লাইভও করছেন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো বৈঠকে লাইভ করছেন, তাতে আমাদের রাজ্যের কি লাভ হচ্ছে সেটা বলুন। তাতে যারা লাইভ করছেন তাদেরকে লোক দেখছেন, কিন্তু তাতে রাজ্যের কি লাভ হচ্ছে? কিন্তু রাজ্যের হয়ে একাধিক প্রস্তাব দিচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিচ্ছি, আপনি খুশি? আপনি জানেন আমি আপনাকে প্রধানমন্ত্রী করতে পারবো না। তো তিনি সেরকম প্রস্তাব দিলেন আর না দিলেন, তাতে রাজ্যের লোকদের কোনো আসে যায় না।